নওগাঁয় গত বছরের তুলনায় চলতি আমন মৌসুমে চিকন জাতের ধান প্রতিমণ ৬০০ টাকা থেকে ৭০০ টাকা কম দামে বেচাকেনা হচ্ছে। চিকন জাতের ধানের উৎপাদন কম, কীটনাশক ও শ্রমিকের দাম বৃদ্ধি আর বাজারে দাম কম পাওয়ায় কৃষকদের লোকসান হচ্ছে। অপরদিকে এবছর মোটা জাতের ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। তবে বাজারে প্রতি কেজি মোটা জাতের চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁয় আমন মৌসুমে এবছর মোটা জাতের ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। তবে সুগন্ধি আতপ B91 চিকন জাতের ধান গত বছরের তুলনায় কম উৎপাদন হয়েছে। চাষিরা বলছেন কীটনাশক ও শ্রমিকের খরচ বাড়ায় তাদের অতিরিক্ত টাকা খরচ হয়েছে। তারপরও চিকন জাতের ধানে এবছর লোকসান গুনতে হচ্ছে। বর্তমান স্বর্ণাভাস 1420 আর 49 হলো 1520 পর্যন্ত। এটা মোটা ধান, খাওয়ার ধান, যেটা ভাতের ধান ভালো, এটা হলে আমরা মোটামুটি খুশি। চিনি আতপ ধানের দাম অস্বাভাবিক কম, যেটা কৃষকের মুখে কৃষক খুব কষ্টদায়ক মধ্যে আছে। মোটা ধানের দাম কৃষক ভালো পাইছে। ধান গত বছর এই ধান বেচেছি আমরা, প্রথমে আনি 2400-2500, সেই ধান এখন বিক্রি হচ্ছে 1700-1600। আর মিল ব্যবসায়ী ও ধান ব্যবসায়ীরা বলছেন গত বছর সুগন্ধি আতপ B91 চিকন জাতের ধান থেকে চাল উৎপাদন করার পর বাজার মূল্য কম থাকায় মিল ব্যবসায়ীরা বাজারে বিক্রি করতে পারেননি। আমরা প্রতি বস্তায় আমাদের কষ্ট হচ্ছে হয়তো 4600 টাকা, সেখানে দাম করে 4200 টাকা। আমাদের বস্তা প্রতি 300-400 টাকা হারে গেছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ নাই, সরবরাহ হলে তারা কেনাকাটা করলে হয়তো বাজারটা ফেভারে আসতে পারে। এদিকে গত 15 দিনের ব্যবধানে বাজারে মোটা চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যে চাল আমরা কিনেছিলাম 65 টাকা, আজকে নিচ্ছি 74 টাকা। সবকিছু আজকে দাম বেশি হয়ে গেছে, এভাবে আমাদের চলা মুশকিল হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যদি দাম বাড়ানো হয় সেক্ষেত্রে তো আমরা একটু কষ্টের মধ্যে থাকি। নওগাঁয় আমন মৌসুমে 1,96,000 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে 1,60,000 হেক্টর জমিতে স্বর্ণা 5, গুটি স্বর্ণা, B49, 51 সহ মোটা জাতের অন্যান্য ধান চাষ হয়েছে। ফারদিন নীরব, 71। দর্শক, ধানের দামের বিষয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে চিকন চালের দাম, এই বিষয়ে আসলে কৃষকরা লোকসানের সম্মুখীন হচ্ছে। অপরদিকে যারা মোটা চাল উৎপাদন করছে কৃষকরা, তারা বেশ খুশি দামের বিষয়ে। পার্থক্য আসলে কতটা, কৃষকরা কি বলছে? জানেন, অন্যান্য বছর কিন্তু এই মোটা জাতের যে চালগুলো ধানগুলো আছে, সেই ধানগুলো কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করে কম দামে কিন্তু এবছর প্রথমে কিন্তু একই কাজ শুরু করেছিল। অর্থাৎ এই বড় বড় মিল ব্যবসায়ী এবং পাথর ব্যবসায়ীরা তারা কিন্তু মোটা জাতের ধানের দাম কমিয়ে কিন্তু তারা বাজার কিন্তু মোটামুটি থেকে তারা গুদামজাত করেছে। কিন্তু পরবর্তীতে এসে দেখা গেল যে মোটা জাতের যে ধানগুলো আছে, স্বর্ণা 5 এবং 51 জাতের এবং BR28 যে ধানগুলো আছে, সেগুলো ধানের দাম কিন্তু মোটামুটি এখন 1400 থেকে 1450 টাকা দামে কেনা বেচা যাচ্ছে। এর ফলে সেখানে কিন্তু ধান কিন্তু এবার মোটা জাতের ভালো উৎপাদন হয়েছে, অর্থাৎ প্রায় 20 থেকে 22 মণ হারে ধান উৎপাদন হয়েছে। এর ফলে কৃষকেরা বলছেন যে তাদের 15 থেকে 16,000 টাকা, 18,000 টাকার মতো খরচ হয়েছে। এর ফলে কৃষকেরা যেহেতু অনেকের আদি বর্গা করে থাকেন, অর্থাৎ শোনকরালে বীজ নিয়ে থাকেন, তাদের কারণ যদি খরচ সবকিছু বাদেও তাদের মোটামুটি একটা ভালো লাভ থাকবে। তবে অপরদিকে যে চিকন জাতের যে চালগুলো আছে, আতপ চাল ধান, সেই ধানের কিন্তু গত বছর যেখানে শুরুতে বিক্রি হয়েছিল 2400 থেকে 2500 টাকা মন কেনা বেচা হয়েছিল, কিন্তু এবছর কিন্তু ব্যবসায়ীরা এই যে মোটা জাতের চিকন জাতের যে আতপ চাল আছে, সেটা বিদেশি রপ্তানি করা হয়নি, এই অজুহাতে কিন্তু এই চিকন জাতের যে চালগুলো ধানগুলো আছে, সেটার কিন্তু বাজার 1700 থেকে 1800 টাকা দামে তারা কিন্তু সেখানে সিন্ডিকেটের মাধ্যমে কিনে তারা গুদামজাত করেছে। তবে গত কয়েকদিন 2-3 দিন থেকে এটার দাম কিন্তু আবার 2300-2400 টাকা হচ্ছে, তারা দাম উঠে গেছে। অর্থাৎ আপনি এখানে যে কৃষকদের এবং ছোট ছোট ব্যবসায়ী এবং চাল ধান ব্যবসায়ী যারা সংশ্লিষ্ট বিশ্লেষক আছে, তারা মনে করছেন যে এই যে কর্পোরেট ব্যবসায়ী, তারা ইচ্ছে মতো ধানের দাম বাড়েন এবং তাদের স্বার্থে আবার বাজার তুলে দেন এবং কমিয়ে দেন। অর্থাৎ এখানে কিন্তু চিকন জাতের চালের ধানের কিন্তু এখন ভালো লাভ করছেন। আর এই যে ধানের দাম উৎপাদন বেশি দাম হওয়ার পেছনে যারা বাজার বিশ্লেষক এবং চাল ব্যবসায়ীরা মনে করছেন যে গত বন্যায় বেশ কয়েকটি জেলায়, আপনি জানেন,
16 থেকে 17টি জেলার কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে সরকারের যে এবং গত বছরগুলোতে কিন্তু দেখা যায় যে ধানের সরবরাহ অর্থাৎ সরকারি গুদামে তারা সরবরাহ করতে পারেনি, অর্থাৎ তারা ক্রয় করতে পারেনি। এই যে খাদ্য ঘাটতি রয়েছে, এই সুযোগটা কিন্তু ব্যবসায়ীরা নিচ্ছেন, অর্থাৎ এখানে পুরোটাই হচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেটের রয়েছে। অর্থাৎ এই ফলে কিন্তু এই মোটা জাতের যেহেতু চালের দাম, ধানের দাম বেড়ে গেছে, এর সুযোগে কিন্তু এই যে মোটা জাতের যে চালের দাম, সেটারও কিন্তু দাম বেড়ে গেছে। অর্থাৎ প্রতি কেজি গত 15 দিনের ব্যবধানে বেড়ে গেছে 2 থেকে 3 টাকা কেজি। সেই ফলে কিন্তু এই যে সাধারণ মানুষ আছে তাদের যে নাগালের বাইরে চলে গেছে এই বাজার। তারা মনে করছেন যে বাজারের যে প্রতিটা দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে এবং যাদের যে অনেক পরিবারের যারা প্রতিদিন চাল ক্রয় করে খান, তাদের জন্য দুরূহ হয়ে গেছেন। অর্থাৎ সংসারের অন্যান্য খরচের মেটাতে গিয়ে এবং সামান্য আয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা মনে করছেন যে সরকারের এই যে গুদামে মজুদ রাখা এবং রেশন ব্যবস্থা এবং কৃষকদের, সাধারণ মানুষদের মধ্যে, নিম্ন আয়ের মানুষদের মধ্যে যদি আরো চাল এইভাবে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। দর্শক যেমনটি বলছিলেন তন্ময়, যে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আসলে ধানের ন্যায্য মূল্য কৃষক পর্যন্ত পৌঁছাচ্ছে না, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন তিনি।